না বসে তাহলে সেটা ভালো হবে, কিন্তু অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত আছে যে জানাজার সেই খাটিয়া কাঁধ থেকে নামানোর পূর্ব পর্যন্ত বসা যায়। তো দুইটা করলেই হবে, আমরা যে কোনো একটা করতে পারি। এবার জানাজা নিয়ে যখন খাটিয়া নিয়ে যখন কবরস্থান নিয়ে চলে যাওয়া হলো, কবরস্থানে নিয়ে যাওয়ার পরে এখন মাইয়েতকে যারা দাফন করবে, কবরস্থানে রাখবে, তারা কিভাবে রাখবে? আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদখালাল মাইয়িতা মিন কিবালি রিজলাইল কবর। আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তিকে তার পায়ের দিক থেকে কবরে নামাতেন। পায়ের দিক বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো, এবং তিনি বলছেন হাযা মিনাস সুন্নাহ, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখান থেকে কি বোঝা গেল? যখন মৃত ব্যক্তিকে কবরে নামানো হবে তখন দক্ষিণ সাইড দিয়ে নামানো হবে। কথা মনে বোঝাতে পারলাম না? মানে মৃত ব্যক্তিকে যখন শোয়ানো হবে তখন তার পা কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যখন কবরে নামানো হবে তখন কোন দিক থেকে নামানো হবে? তার পায়ের দিক থেকে নামানো হবে। আমরা এইভাবে নামানোর চেষ্টা করব। তো যখন আমরা মাইয়েতকে কবরস্থানে নামাবো কবরে, তখন সেই কবরে আমরা কি বলে নামাবো? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়াদাআতুম মাউতাকুম, যখন তোমরা তোমাদের মাইয়েতকে কবরস্থানে নামাবে, ফিল কবরি ফাকুলু, তখন তোমরা বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ে কবরস্থানে নামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যারা মুসলিম, অন্তত যাদের ইসলাম টিকে রয়েছে, তাদের ক্ষেত্রে এই দোয়া বলতে হবে, বলা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন, যখন কোনো মাইয়েতকে কেউ কবরস্থানে নামাবে তখন তাকে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া বলতে হবে। তো মৃত ব্যক্তিকে যখন আমরা দাফন দিলাম, এখন দাফন দেওয়ার পর থেকে আমাদের কি কি করণীয়, এগুলো আস্তে আস্তে আসবে। তো প্রথম করণীয়, অনেক সময় দেখা যায় কোনো জায়গা খোঁড়ার সময় কোনো হাড্ডি পাওয়া যায়, কিংবা কেউ বাড়ি করছে, বাড়ি বানানোর সময় অনেক জায়গাতে হাড্ডি পাওয়া যায়, অনেক সময় হাড্ডিগুলো ভেঙে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বোঝা যায়, মৃত ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি মারা যাবে এবং মৃত্যুর পরে ওই ব্যক্তির হাড্ডি পাওয়া যাবে, তখন ওই হাড্ডিগুলো ভাঙা যাবে না। ভাঙলে কি হবে আমরা হাদিস দ্বারা দেখি। আবু দাউদে হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসরু আযমিল মাইয়িতি কা কাসরিহি হাইয়ান, একজন মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা জীবিত ব্যক্তি হাড্ডি ভাঙার সমান। অর্থাৎ মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙার সমান। আর ইবনে মাজাতে একটা রেওয়ায়াত এসেছে, সেটি হলো ফিল ইসমি, পাপের দিক দিয়ে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি জীবিত রয়েছে, এখন এই জীবিত ব্যক্তির হাড্ডি যদি কেউ ভেঙে দেয়, তাহলে তার যেই গুনাহ হবে, মৃত ব্যক্তির হাড্ডি যদি কেউ ভাঙে তাহলে একই গুনাহ হবে। আচ্ছা বলেন, জীবিত থাকা অবস্থায় যদি মৃত ব্যক্তির শরীর কাটা হয় তাহলে কেমন গুনাহ হতে পারে? তো মৃত্যুর পরে যারা মৃত ব্যক্তির দেহ কাটে তাহলে তাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, জীবিত থাকা অবস্থায় কোনো ব্যক্তির হাড্ডি ভেঙে দিলাম, আমার যত গুনাহ হবে, মৃত্যুর পরে যদি আমি কারো হাড্ডি ভেঙে দিই তাহলে আমার একই গুনাহ হবে। এজন্য সাবধান। অনেক জায়গাতে কবরস্থান উলটপালট করা হয়, এদিকে সাবধান থাকতে হবে যারা এই কাজগুলো করবে। কিংবা আপনি কোনো জায়গাতে বাড়ি বানাচ্ছেন, যে জায়গাতে বাড়ি রয়েছে আপনি সেই জায়গাতে কবরস্থান, যে জায়গাতে কবরস্থান রয়েছে আপনি সেই জায়গাতে বাড়ি বানায়েন না, অন্য জায়গাতে বাড়ি বানান যদি সম্ভব হয়। আর কোনো জায়গাতে যদি হাড্ডি পাওয়া যায় তাহলে সেই হাড্ডিগুলো ভাঙা যাবে না। এবার একটা আলোচনা বাকি থেকে যায় যে মৃত ব্যক্তিকে তো আমরা কবরে রাখবো, তো কবর হবে কেমন? তো কবর কয়েক প্রকার হতে পারে। যেমন আমাদের এই দিকে যেই কবর দেওয়ার প্রচলন রয়েছে, এমনি সোজা একটা গর্ত, যেমন ধরেন এই মসজিদটা, এরকম হয়ে থাকে। আবার মৃত্যুর কবরের আরেকটা ধরন হলো কবরে লাহাদ। কি? কবরে লাহাদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে লাহাদে
কবর দেওয়া হয়েছে। এবং অনেক সাহাবী আকাঙ্ক্ষা করে গেছেন যে তোমরা আমার জন্য কবরে লাহাদ খুঁড়বা, এটা হলো কবরের একটা ধরন। আবার রয়েছে কবরে শাক। তো কবর আমরা যেভাবে কবর খনন করি এটাও কবর, কবরে লাহাদও কবর, কবরে শাক এটাও কবর। তো কবরে লাহাদটা কি আপনাদেরকে একটু বুঝাই। ধরেন আমরা একটা কবরের মধ্যে আছি, চতুর্দিকে মাটি, আমাদের ছাদ থেকে খনন করে এত দূর পর্যন্ত আসা হয়েছে। এখন কবরের যে পশ্চিম সাইড রয়েছে, এই পশ্চিম সাইড একটু নিচ দিয়ে খনন করা হবে, মানে ওপরের অংশ কিন্তু বাকি আছে, কিন্তু এই নিচ দিয়ে কি করা হবে, খনন করা হবে, যাতে করে সেই জায়গাতে মৃত ব্যক্তিকে কি করা যায়, ঢোকানো যায়। এখন এই জায়গাতে খনন করতে করতে ধরুন ওই পর্যন্ত আসা হলো, তারপরে মৃত ব্যক্তিকে এই কবরস্থানে নামিয়ে পশ্চিম দিকে মুখ থাকবে আর এভাবে ঢুকিয়ে দিবে, মানে কবরে যেভাবে রাখে ওভাবেই রাখবে, কিন্তু ওই সাইডে কি করবে, সাইডে যে খনন করা হয়েছে সেই সাইডটা ঢুকিয়ে দিবে। তারপরে এই যে ফাঁকা জায়গা থাকলো এতটুকুতে কোনো বাঁশ কিংবা কাঁচা ইট দিয়ে ঢেকে দিবে, তারপর যে এতগুলো এমনিতেই গর্ত থাকলো সেই গর্তগুলো মাটি দিয়ে মুজিয়ে দিবে। এটা হলো কবরে লাহাদ। আর কবরের সাক্ষী, এই যে কবরস্থানে একটা খোঁড়া হলো কবর, কবর খোঁড়ার পরে মাঝখানে আবার একটু খনন করে সেই জায়গাতে মাইয়েতকে ঢুকিয়ে দেওয়া। আবার আমরা এরকম মনে করব না যদি এই জায়গাতে মাইয়েতকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে মুনকির নাকির যখন এসে তাকে উঠাবে তখন সে কিভাবে উঠবে, তার মাথার ওপর তো মাটি। তা আমরা এটা মনে করবো না যে আমাদের বাড়ির পাশে যে কবরস্থান রয়েছে এটাই কবর, ওটা আরেকটা জগৎ। আমরা যেমন একসময় রুহের জগতে ছিলাম, তারপরে মাতৃগর্ভে ছিলাম, এখন আমরা যেমন দুনিয়ার জগতে এসেছি, অনুরূপভাবে কবরও একটা কি জগৎ। এই কবরস্থানে যে মাইয়েতকে উঠানো হচ্ছে, মুনকির নাকির এসে জিজ্ঞেস করছে, কিংবা এই কবর যে 70 হাত প্রশস্ত হয়ে গেছে, জান্নাতের সাথে এক হয়ে গেছে, তো কবর যদি আমরা খনন করি এগুলো কি দেখতে পাবো? এগুলো দেখতে পাবো না। এটা হলো কবরের আরেকটা জগৎ। তো এটা হলো কবরে লাহাদ, যেই কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে। আমাদের এইদিকে কিন্তু কবরে লাহাদ এটা প্রচলন নেই। তো যেটা আছে এটাই ভালো। যদি কবরে লাহাদ খনন করা সম্ভব হয়, মাটি যদি শক্ত হয়, তাহলে কবরে লাহাদ করা ভালো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে লাহাদে মাটি দেওয়া হয়েছে। মাটি যদি নরম হয়, বালু মাটি হয়, তাহলে কিন্তু ঢুসে যাবে নিচ দিকে খনন করতে লেগে। তো কবরে লাহাদ যদি কেউ করে এটা উত্তম। আবার যদি কেউ সাধারণ কবর করে এতে কোনো সমস্যা নেই। তো কবরে লাহাদের ব্যাপারে বলছে, সাঈদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলহাদু লি লাহদান, তোমরা আমার জন্য কবরে লাহাদ খনন করো, ওয়ানসিবু আলাইয়া লাবানা নসবান, এবং সেই কবরে লাহাদে তোমরা ইট স্থাপন করো, কামা সুনিআ বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবরে লাহাদ খনন করা হয়েছে এবং কবরে লাহাদে কাঁচা ইট দেওয়া হয়েছে। অর্থাৎ সাঈদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি আকাঙ্ক্ষা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমনভাবে কবরে লাহাদে কবর দেওয়া হয়েছে, অনুরূপভাবে তোমরা আমাকেও কি করো, কবরে লাহাদে তোমরা কবর দাও। তো কবরে লাহাদেটা ভালো। এরপরে আমরা আসি, যখন আমরা মাইয়েতকে কবরস্থানে কবর দিলাম, তো আমরা কি সেই কবরের ওপরে প্লাস্টার করতে পারবো? ইট দিয়ে চারিদিকে ঘিরে দিলাম, একটা কবরের মতো আকৃতি আমরা বানালাম, আমরা কি এটা করতে পারবো? কিংবা কবরস্থানের ওপরে আমরা একটা মাজার বানিয়ে দিলাম, কয়েকতলা, একতলা দুইতলা বাড়ি বানালাম, এগুলো কোনো ভিত্তি স্থাপন করা যাবে কিনা? কিংবা কবর আমরা কতটুকু উঁচু করব? বাইহাকিতে হাদিস এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুফিয়া কবরুহু আনিল আরদি কদরা শিবরিন, তো কবরকে 1 বিঘত সমপরিমাণ উঁচু করা হয়েছে। এই হাদিসদের দ্বারা আমরা বুঝতে পারি যে যখন আমরা মাইয়েতকে দাফন করব তখন আমরা সেই দাফনের উপরে কত ইঞ্চি উঁচু করব, আমরা 1 বিঘত সমপরিমাণ উঁচু করব, যাতে বোঝা যায় এই জায়গাটুকু কবরস্থান, এমনি সাধারণ মাটি নয়। এই জন্য আমরা স্বাভাবিকভাবে হালকা উঁচু করব। কিন্তু কবরের ওপরে কোনো প্লাস্টার করা যাবে না, কিংবা ইট দিয়ে ঘেরা যাবে না, কোনো কিছু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। মুসলিমের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাল কবর ওয়া ইয়াকুদ আলাইহি ওয়া ইউবনা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে প্লাস্টার করতে নিষেধ করেছেন,
কবরের ওপরে বসতে নিষেধ করেছেন, কবরের ওপরে কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। কবর প্লাস্টার করা নিষেধ, কবরের ওপরে বসা নিষেধ এবং কবরের ওপরে কোনো কিছু নির্মাণ করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কঠোরভাবে বলছেন, আলী শোনো, লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সকল ছবি মূর্তিকে তুমি ভেঙে খান খান করে দাও। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, এবং তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সকল উঁচু কবরকে তুমি সমান করে দাও। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করছেন। অথচ আমাদের দেশে কি দেখা যায়? আপনাদের ঘুম এসে গেল যে? কার কার ঘুম আসছে আপনাদের? তো আপাতত কিছুক্ষণ শোনেন। তো আমাদের দেশে কি দেখা যায়, অনেক জায়গাতে, আপনাদের এইদিকে হয়তো বা নেই, আহলে হাদিস এলাকা, কিন্তু অনেক জায়গাতে দেখা যায় সাধারণ কবরের চারিপাশে ঘেরা হয় এবং সেই জায়গাতে কি করা হয়, এরকম করে গম্বুজের মতো করে হালকা উঁচু করা হয়। ঠিক নয়। আবার যেগুলো মাজার রয়েছে সেই জায়গাতে তো কবরে সালাত আদায় করা হয়, মানে কবরকে তারা মসজিদ বানিয়ে নিয়েছে। এগুলো একেবারে বাড়াবাড়ি এবং শিরক। কবরের উপরে এরকমভাবে কোনো ভিত্তি স্থাপন করা যাবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেগুলোকে ভেঙে দিতে। কেউ যদি সক্ষম হয় তাহলে তাদের উচিত এই কবরগুলোকে ভেঙে দেওয়া। আপনাদের গ্রামে যদি থাকে, আছে নাকি জানি না, আশা করি নেই, যদি থাকে তাহলে আপনাদের নেতৃত্বে ওই কবরকে কি করতে হবে, ভেঙে দিতে হবে। মনে কোনো কষ্ট নেওয়া যাবে না, ভেঙে দিচ্ছি আমার বাপের কবর, এরকম মনে কষ্ট নেওয়া যাবে না, একেবারে ভেঙে দিতে হবে। তো এরপরে আমরা আসি, কবরস্থানে আমরা যখন মাটি দিব, মাটি কিভাবে দিব? আমির বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা উসমান ইবনে মাযুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন মাযুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার সালাত আদায় করলেন। ওয়াতাল কবর, এবং কবরস্থানে আসলেন। ফাহাসা আলাইহি সালাসা হাসায়াতিন, এবং তার কবরের উপরে তিনি 3 মুষ্টি মাটি দিলেন, 3 অঞ্জলি মাটি। অর্থাৎ আমরা যখন কবরস্থানে মাটি দিব তখন 2 হাত দিয়ে মাটি নিয়ে আমরা কবরস্থানে দিয়ে দিব, যা আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবীর কবরে এমনটি করেছেন। এরপরে যখন একজন মৃত ব্যক্তিকে দাফন করা হয়ে গেল, তখন আমরা সকলে চারিদিকে দাঁড়িয়ে কবরকে ঘেরাও করে আমরা মোনাজাত শুরু করব নাকি? কি বলেন আপনারা? আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, আবু দাউদের হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাইয়িতকে কবর দেওয়া শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, তিনি সেই কবরস্থানে দাঁড়িয়ে যেতেন, ওয়াকালা, এবং তিনি বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়াসালু লাহু তাসবিত, এবং তার জন্য অটলতা, তা সে যেন প্রশ্নের উত্তর দিতে পারে, এটা তোমরা আল্লাহর কাছে চাও। ফাইন্নাহুল আন ইউসআল, কেননা এখনই তাকে প্রশ্ন করা হচ্ছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তির কবর দেওয়া শেষ হয়ে যাবে সেই কবরস্থানের উপরে দাঁড়াতে হবে এবং যারা রয়েছে তাদেরকে পৃথক পৃথকভাবে ক্ষমা চাইতে হবে, এবং কবরে যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তি যেন প্রশ্নের উত্তর দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, কি বলতে হবে? আল্লাহুম্মা গফির লাহু, এর দ্বারা ইস্তেগফার করা হয়, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়া সাব্বিতহু, এবং কবরে তুমি তাকে অটল রাখো, সে যেন সকল প্রশ্নের উত্তর দিতে পারে। এই জন্য আমাদের সকলকে বলতে হবে, সকলে বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এটা সকলে মুখস্থ করে নেবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমল শিক্ষা দিচ্ছেন, কাউকে কবর দেওয়ার পর আমাদেরকে এই দোয়া পড়তে হবে, সম্মিলিত মোনাজাত করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেননি, এটা বিদআত। এবার আমরা আসি কবর জিয়ারতের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কবর জিয়ারত করতে বলেছেন, মহিলাদেরকে কবর জিয়ারত করতে বলেছেন, নাকি আমরা কবর জিয়ারত করব না? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি তোমাদেরকে কবরস্থান জিয়ারত করা হতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম,
এখন তোমরা কবর জিয়ারত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পুরুষ নারী সকলকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন, ফাজুরুহা, তোমরা কবরস্থান জিয়ারত করো। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল যাওয়ারাতিল কুবুর, যেই সকল মহিলারা অধিক বেশি বেশি কবর জিয়ারত করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, এটা হাদিস। তো ওই হাদিসে রয়েছে যাওয়ারাত। যাওয়ারাত বলতে বোঝায় যারা অধিক বেশি বেশি কবর জিয়ারত করে, এবং কবর জিয়ারত করতে গিয়ে যেই সকল মহিলারা ভেঙে পড়ে কান্নাকাটি করে, তো ওই সকল মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে কি করেছেন? নিষেধ করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে সকলকে অনুমতি দিয়েছেন। তো মূল মাসআলা এতটুকুই, মহিলারা কবরস্থানে খুব কম যাবে, অনেক দিন পর পর কবর জিয়ারত করতে যাবে, তবে কবরস্থানে যেতে পারে, মহিলাদেরকে নিষেধ করা যাবে না। আর পুরুষেরা স্বাভাবিকভাবে যেতে পারে। কেন পুরুষেরা মহিলারা সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কবর জিয়ারত করার মাধ্যমে এই জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা দুনিয়াতে থাকতে থাকতে, দুনিয়ার এই চাকচিক্যের মধ্যে থাকতে থাকতে আমরা আখিরাতকে কি করেছি? ভুলে গেছি। আমাদের আখিরাত মনে নেই, মৃত্যুবরণ করতে হবে এটা আমরা ভুলে গেছি, আমাদের স্মরণ নেই। কিন্তু যখন আমরা মাঝে মাঝেই কবর জিয়ারত করব, তখন আমাদের কি হবে? আখিরাত স্মরণ হবে। এই কবর আমাদেরকে স্মরণ করিয়ে দিবে যে আমার কাছে তোমাকে একদিন আসতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া তুজাহিদু ফিদ দুনিয়া, এবং তোমাদেরকে দুনিয়া বিমুখ করবে। আমরা যেমন দুনিয়ার জন্য সকল কিছু করি, টাকা পয়সা অর্থ উপার্জন করার জন্য জীবনের অধিকাংশ সময় ব্যয় করছি, আমরা কতটুকু ইবাদতে কাটাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কবর জিয়ারত করো, তাহলে এই কবর তোমাদেরকে দুনিয়া বিমুখ করবে। তোমরা যে দুনিয়ার মোহে পতিত হয়ে আখিরাতকে ভুলে গেছো, তো কবর জিয়ারত করলে তোমাদেরকে কবর আখিরাতের কথা স্মরণ করে দিবে, দুনিয়া বিমুখ করবে। এজন্য কবর জিয়ারত করতে হবে। এবার মৃত ব্যক্তির যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা ভেঙে পড়ে কান্নাকাটি করে, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আন-নাহিয়াতা ওয়াল মুস্তামিআতা, যেই সকল মহিলারা কান্নাকাটি করে, বিলাপ করে, এবং যারা ওই মহিলাদের বিলাপ শুনে তাদের সকলকে। এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী লিঙ্গ ব্যবহার করেছেন, স্ত্রীবাচক শব্দ নাহিয়াতা, অর্থাৎ সাধারণত পুরুষেরা যদি কেঁদেও থাকে তাহলে মহিলাদের মতো অত অস্থির হয়ে কাঁদে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা বিলাপ করে তাদের প্রতি লানত। বিলাপ কিভাবে হবে? এমন কান্নাকাটি করছে যে কান্না করতে করতে নাম নিয়ে নিয়ে কান্নাকাটি করে। আপনাদের এইদিকে আছে হয়তো বা, অনেকে শুনেছেন, মানে অমুকের সন্তান অমুক চলে গেল, এটা হলো সেটা হলো, মানে এগুলো নিয়ে মানে নাম ধরে ধরে সুর করে কান্নাকাটি করে, কবিতার মতো কিংবা গানের মতো করে। একটা মজার কথা বলি, তো একটা মাইয়েতের ওখানে আছি আমি, ওই জায়গাতে মেয়ে ওভাবে নাম ধরে ধরে, মানে একজন মহিলা হঠাৎ করে এসে ওরকমভাবে কান্নাকাটি করছে। মানে কিছুদিন আগে ওই মহিলার স্বামীও মারা গেছে, আর তার কিছুদিন পরে ওই মহিলার স্বামীর ভাই মারা গেছে। তো এসে ওরকম কান্নাকাটি করছে বয়স্ক মহিলা। তো আমি তার দিকে লক্ষ্য করলাম যে কবিতা মিলানোর জন্য কিন্তু ওজন লাগে, অন্তমিল থাকতে হয়, প্রত্যেকটা কবিতার শুরুতে আর শেষে কি থাকে? মিল থাকে। তো ওই মহিলা কিন্তু আসলে কবি না, কিন্তু এমনভাবে কান্না করছে, মানে এত শোকাহত হয়ে গেছে যে ওনার মুখ দিয়ে যেটা বাহির হচ্ছে এটা কবিতার মতো হয়ে যাচ্ছে। আমি এটা লক্ষ্য করলাম, আপনারা লক্ষ্য করবেন। তো এভাবে কিন্তু কান্নাকাটি করা ঠিক না। কান্নাকাটি করছে এই যে নাম ধরে ধরে, চিল্লামিল্লি করে, আওয়াজ করে, আবার মাথার চুল ছেড়ে নিজের গালে আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে। অনেকে কান্না করতে করতে কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। এই যারা এরকম কান্না করতে করতে বেহুশ হয়ে যায়, এদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আর যারা এই কান্না শ্রবণ করে তাদেরকেও লানত করেছেন। এমনি যদি মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে ওটা মানে কানে চলে আসে সমস্যা নেই, কিন্তু সেই জায়গাতে বসে থেকে শুনছে, এদের উপর লানত। যারা শোনে তাদেরও লানত, তাদের উপরেও লানত, আর যারা এরকম কান্নাকাটি করে তাদের উপরেও লানত। তো এটার ভয়াবহতা অনেক বেশি। এই জন্য
আমাদের প্রত্যেকের উচিত আমরা আমাদের পরিবারের সদস্যদের বলবো যে যখন আমি মারা যাব, মারা তো যেতেই হবে, কি বলেন আপনারা? মারা তো যেতেই হবে, তো যখন আমি মারা যাব তখন তোমরা কেউ কাঁদবা না, এভাবে বলতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সদস্যদের কাছে এই অঙ্গীকার নিয়েছেন যে আমি যখন মারা যাব তখন তোমরা কেউ কাঁদবা না। আমি আপনি আপনি আপনার স্ত্রীর কাছে কেমন প্রিয়, আপনার আত্মীয় স্বজনের কাছে কেমন প্রিয়, তার চাইতে অনেক অধিক বেশি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষের কাছে। তো তিনি যখন মারা যাবেন তখন মানুষেরা কেমন অস্থির হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে অঙ্গীকার নিয়েছেন। যেমন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আখাযা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন লা নানুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যাতে করে আমরা বিলাপ না করি। এবার একটা ভয়াবহ হাদিস, আপনি যে দুনিয়াতে থেকে মৃত ব্যক্তির জন্য এরকমভাবে কান্নাকাটি করছেন, আপনার এই কান্নাকাটির জন্য মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়। এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ, সকলে ব্যাখ্যাটা মনে রাখার চেষ্টা করবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাই, মৃত ব্যক্তির জন্য যে বিলাপ করা হয়, এই বিলাপ করার কারণে মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়। আপনি দুনিয়াতে যে কান্নাকাটি করছেন, বিলাপ করছেন, অস্থিরভাবে কান্নাকাটি আওয়াজ নিয়ে, শব্দ নিয়ে, এইভাবে কান্নাকাটি করার কারণে কবরস্থানে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। এই হাদিসের ব্যাখ্যা কি? একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন, লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, একজন আরেকজনের পাপ বহন করবে না। তো মৃত ব্যক্তি মারা গেছে, তো দুনিয়াতে যেই ব্যক্তি কান্নাকাটি করলো, এই ব্যক্তির কান্নাকাটি করার কারণে কবরে কেন তাকে শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা তো বলছেন কারো পাপ কারো বহন করে না, সে কান্না করলো, দোষ তো তারই, কবরস্থানের ব্যক্তিকে কেন? এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে এরকম ভাবে, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সেই ব্যক্তি যদি এমন হয় পরিবারের লোকদেরকে ওসিয়ত করে গেছে আমি যখন মারা যাব তখন তোমরা কি করবা? কাঁদবা। এরকম ভাবে যদি ওসিয়ত করে যায়, অথবা পরিবারের লোকেদের অভ্যাসী কিন্তু সে কি করে না? নিষেধ করে না, লোকদেরকে নিষেধ করে না যে এরকম করা হবে না। তো এমন কোন ব্যক্তি যদি হয় যেই ব্যক্তি পরিবারের লোকদেরকে ওসিয়ত করে যায় কান্না করার, কিংবা পরিবারের লোকদেরকে এরকম শিক্ষা দেয় না, ওই ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হবে। এই জন্য আমরা সকলে আমাদের পরিবারের লোকেদের কাছ থেকে অঙ্গীকার নেওয়ার চেষ্টা করব। তবে একটা বিষয়, আমি আপনি যতই কঠিন হৃদয়ের মানুষ হই না কেন, আমার আপনার হৃদয় যদি পাথরের চাইতেও কঠিন হয়, শক্ত হয়, তবে আপনজন যখন মৃত্যুবরণ করবে তখন এমনি এই পাথর ফেটে পানি বাইর হবে। নিজের অজান্তে, নিজের না চাওয়া সত্ত্বেও কান্না আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কান্না এসেছে, কিন্তু সেই কান্নার সাথে কোনো শব্দ থাকা যাবে না, সেই কান্নার সাথে অনুরূপভাবে বিলাপ থাকা যাবে না। চুল ছিঁড়ছে, নিজের শরীরে আঘাত করছে, কাপড় ছিঁড়ে ফেলছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম হওয়া যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহিদতু বিনতান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যখন কবরে দাফন করা হয় তখন আমি সেই জায়গাতে উপস্থিত ছিলাম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন ইনদা কবরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কবরস্থানে বসেছিলেন। ফারাআইতু আইনাইহি তাদআমানে, তখন আমি দেখছি তার দুই চোখ তাদমাআনে, অশ্রু প্রবাহিত করছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের কবরস্থানের পাশে বসেছিল, যখন তার মেয়েকে দাফন করা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিলেন? কাঁদছিলেন, কান্না করছিলেন। তো এটা আসবে স্বাভাবিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উচ্চ আওয়াজে কেঁদেছেন কিংবা বিলাপ করেছেন কি? করেননি। কাজেই আমাদের সামান্য কান্না আসতে পারে, কিংবা আমরা এরকম মনে করব না যে সেই চোখের পানি যদি মাটিতে ফেলে, মাটিতে পড়লে এটা হবে সেটা হবে, এমনি অশ্রু আসতে পারে, এটা স্বাভাবিক। তো আমরা বিলাপ করব না ইনশাআল্লাহ। আমরা আলোচনার শেষ দিকে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন কোনো ব্যক্তির পরিবারের লোক মৃত্যুবরণ করবে, তো প্রতিবেশীর দায়িত্ব কি ওই লোকেদের প্রতি। ধরেন একটা পরিবারের যিনি রোজগার করত সে মারা গেছে, কিংবা পরিবারের কোনো সদস্য মারা গেছে,
এখন যে মারা গেছে তার তো পরিবারের সদস্যরা জীবিত, এখন তাদের প্রতি প্রতিবেশীর দায়িত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাম্মা জাআ নাইয়ু জাফর হিনা কুতিলা, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, মৃত্যুবরণ করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছেন এইভাবে, ইসনাউ লি আলি জাফর তাআমান, তোমরা জাফরের পরিবারের সদস্যদের জন্য তোমরা খাদ্য প্রস্তুত করো। ফাকাদ আতাকুম ইয়াশগুলুকুম, কেননা জাফরের পরিবারের লোকেদের কাছে এমন কিছু এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে, অর্থাৎ তারা কষ্টের মধ্যে থাকবে। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার পরিবারের লোক মারা গেল তোমরা তাদেরকে খাবার দাও, তাদের জন্য তোমরা খাবার প্রস্তুত করো। আর উল্টা আমরা কি করি? যার পরিবারের সদস্য মারা যায় আমরা তাদের ঘাড়ের উপরে চেপে বসি আর বলি তোমাকে 3 দিনে খাওয়াতে হবে, 7 দিনে খাওয়াতে হবে, 40 দিনে খাওয়াতে হবে, মসজিদে হাদিয়া দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে খাওয়াতে, আর আমরা তাদের ঘাড়ের উপরে বসে খাই। তো তাদের লোকেরা যে তাদের থেকে খাচ্ছে কিংবা মৃত ব্যক্তির জন্য লোকেরা যে খাওয়াচ্ছে, এটার মোটামুটি 5টি কারণ রয়েছে যেই কারণে খাওয়ানো যাবে না। প্রথম কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াতে বললেন আর লোকেরা খাচ্ছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত কাজ করছে লোকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর এটা মুখালেফ, বিপরীত, এই জন্য এটা করা যাবে না। এটা হলো জাহিলি নীতি, জাহিলি যুগে মানুষের এভাবে খাওয়াতো। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তিদের উপরে এটা একটা চাপ দেওয়া হয়, যারা জীবিত রয়েছে তাদের উপর চাপ দেওয়া হয়। যদি লোকটা গরিব হয়ে থাকে, দরিদ্র, তাহলে তার থেকে আমরা খেতে চাচ্ছি, কিংবা সেও মনে করছে 40 দিনে খাওয়াতে হবে, এটা তার উপরে একটা চাপ যদি দরিদ্র হয়। আবার শেষের দিকে যে ওই ব্যক্তিরা মৃত ব্যক্তির কষ্টের বিষয়টা ভুলে যায় এবং তারা মানুষদেরকে খাওয়াতে ব্যস্ত হয়ে যায়। এটা সুন্নাত পরিপন্থী কাজ। একটা জিনিস মনে রাখবেন, মৃত ব্যক্তির জন্য যেটা দেওয়া হয় সেটা হলো সাদকা। সেটা কি? মৃত ব্যক্তির জন্য যা খাওয়ানো হয় সেটা কি? সাদাকা। তো আপনি মাইক্রো নিয়ে যাচ্ছেন সাদাকা খাওয়ার জন্য, ওটা তো মানুষের ময়লা। আপনি কেন মাইক্রো নিয়ে মানুষের সাদাকা খাওয়ার জন্য যাবেন? এমনি যদি আপনাকে বলি 100 টাকা সাদকা দিলাম, আপনি নেবেন কি? নেবেন না। তাহলে আপনি কেন খাচ্ছেন? ওটা তো সাদাকা। যারা দরিদ্র তারা খাবে মৃত ব্যক্তির জন্য, কিন্তু নির্দিষ্ট কোনো দিন করা যাবে না। যদি নির্দিষ্ট দিনে এরকম খাওয়ানো হয় তাহলে শিরিক হবে, আর খাওয়াতে হবে বলে কেউ যদি খাওয়ায় তাহলে বিদআত হবে। এমনি খাওয়াতে পারে দরিদ্র লোকদেরকে। তো এবার আমরা শেষ করে দিই, যখন আমরা কোনো কবরস্থান দেখব তখন আমরা কি পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিতেন, যখন তোমরা কবরস্থান দেখবা, কবর দেখবা, তখন তোমরা বলবা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো দোয়া। আর বেশিরভাগ মানুষের মাঝে কি প্রচলিত আছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। অথচ আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই হাদিসটা যায়ীফ, হাদিসটা দুর্বল। আর আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া, এটা হলো সহিহ হাদিস, মুসলিমের হাদিস। কিন্তু সমাজের মধ্যে ওই যায়ীফ হাদিসটাই প্রচলিত আছে। তো যখন আমার নানুর মৃত্যুর দিন আমরা যখন এক জায়গাতে ছিলাম, তো আমার ছোট খালার শাশুড়ি এসেছে, তখন তারা আমাকে জিজ্ঞেস করলো কি দোয়া পড়তে হবে। তখন আমি বললাম যে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে, শেষ পর্যন্ত। তখন লোকেরা বলল না, উনি বলছে যে এই দোয়া তো আমি জীবনেও শুনিনি। এখন সাধারণ মানুষ তো এর বলছে যে আরও যে কত হাদিস বাহির হবে, দিন যত যাচ্ছে তত হাদিস, আবার নতুন নতুন হাদিস বাহির হচ্ছে, হাদিসের শেষ নেই, এরকম হয়ে বলছে। তখন আমার কাছে কয়েকটা বই ছিল, যেই বইগুলো সব মদিনাতে ছাপানো, বাংলাদেশি বই না, মুতুন বলা হয়। তো আমি ওই মুতুনের দোয়ার বই সম্পূর্ণটা, তো আমি ওনাকে দেখালাম, দেখেন এই বই তো বাংলাদেশের না, আমি লিখিনি, আমাদের কোনো উস্তাদরা লেখেনি, দেখেন এটা সৌদি আরবের লেখা, এই জায়গাতে কোন দোয়া দেওয়া আছে। আমি ওনাকে এরকম 2-3টা বই দেখালাম, তখন উনি একটু বিশ্বাস করলো। তো এরকম করা যাবে না, ভুল জিনিসটাই মানুষের মধ্যে প্রচলিত, আশ্চর্য বিষয়।
মানে শয়তান কেমনভাবে কাজ করেছে, যেটা আসলে দুর্বল ভুল সেটাই মানুষ গ্রহণ করে আছে, আষ্টে পৃষ্ঠে ধরে আছে। সহিটা বললে মানবেও না, আবার সঠিকটা শিখতে চাইবে না। যদি বলা হয় যে এটা আপনি শিখুন, বলবে এত বড় দোয়া কিভাবে শিখবো। অথচ এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, হে কবরবাসী, হে মুসলিম মুমিন কবরবাসী, আপনাদের উপরে সালাম। মিনাল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আমরা অচিরে আপনাদের সাথে মিলিত হব, আমরাও কবরে যাব। নাসআলুল্লাহ, আমরা আল্লাহর কাছে চাই, লানা ওয়ালাকুম, আমাদের জন্য এবং আপনাদের জন্য, আফিয়া, সুস্থতা, শান্তি কামনা করি। এটা আমরা বলার চেষ্টা করব। আজকে থেকে জানাজার বিষয়ে আলোচনা শেষ হলো। আপনাদের সামনে আমি কয়েক জুমা থেকে জানাজা বিষয়ে আলোচনা করলাম, কিভাবে দাফন দিতে হবে, কিভাবে কাফন করতে হবে। আমার একবারে বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়টা শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ মানে 2-3 মিনিট আমি পুরো যে বক্তব্য কয়েক জুমা থেকে বিস্তারিতভাবে আলোচনা করলাম, আমি এই সকল বক্তব্যগুলো, কয়েকদিনের বক্তব্য আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে বলার চেষ্টা করব আগামী দিন। এবং সামনে থেকে যদি আল্লাহ তাআলা চাই, আমরা আমাদের এই পরকালের যাত্রা বিষয়ে আলোচনা আরও সামনের দিকে আগিয়ে নিতে পারি। যদি আল্লাহ তাআলা চাই, তাহলে আমরা অন্য বিষয়ে আলোচনা করতে পারি। সামনের দিকে আগানো বলতে, যখন আমরা দুনিয়া থেকে চলে গেলাম, আমাদের কবর যেতে হলো, তো কবরে যাওয়া আসা পর্যন্ত আমরা সব আলোচনা করলাম। এখন আমাদের কবরস্থানে আমরা চলে গেলাম, তো কবরে যাওয়ার পর আমাদের কি হবে, তো কবরের বিষয়টা আমরা ভালোভাবে জানতে পারি, অন্য বিষয়ে আলোচনা করতে পারি। আল্লাহ তাআলা যেটা সহজ করবে আলোচনা করা হবে। আপনারা সকলে কথাগুলো বোঝার এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।